নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আর হ্যাঁ, দেখে বুঝতেই পাচ্ছেন আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাবো মাশরুমের চচ্চড়ি। তো এর জন্য আমি মাশরুম তো নিয়েই নিয়েছি, আর মাশরুমটাকে একটুখানি চারফালি করে কেটে গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। 5-10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর সময়টাকে নষ্ট না করে ততক্ষণ রান্নাটা শুরুই করে দিই। এখানে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই মিক্সিং জারের মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে রাখা। আর এখানে আমি একটা আলু লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভাজা হলেই এর মধ্যে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো। আর এই রান্নাটা না খেতে খুবই সুন্দর লাগে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আমি মাশরুম এর আগে অন্যান্যভাবেও রান্না করে দেখেছি, কিন্তু আমার কাছে যেন মনে হয়েছে এটা বেশি বেটার। তো এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক। কড়াইয়ের মধ্যে যে আলুটা সিদ্ধ করার জন্য একটু ঢেকে দিয়েছি, সিদ্ধ বা একটু ভাজা হবে বা একটু নরম হবে। আর এদিকে মাশরুমটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভালো করে কচলে জল নিংড়ে তুলে নিয়েছি একটা পাত্রে। তারপরে ঢাকনা তুলে দেখি যে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে আর কিছুটা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি মশলাটাকে বেটে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা আর রসুন, মাশরুমের মধ্যে রসুন তো দিতেই হবে, কারণ এই রান্নাটা প্রায় মাংসের মতোই হয়, আর রসুন না দিলে ভালো টেস্ট আসে না। তো এরপরে আমি দিয়ে দিলাম এই মশলাটা, দিয়ে একটু নেড়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে আমি বাদ বাকি যে ড্রাই মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা আমি এখানে অল্প দিয়েছি একটু কালারের জন্য, কারণ আমি যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটার মধ্যে অলরেডি একটু কাঁচা লঙ্কা দেওয়া ছিল। তো এবার সব মশলাগুলোকে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে যে মাশরুমটাকে আমি রেখেছিলাম সেই মাশরুমটাকে দিয়ে দেবো। মাশরুমটাকে দেওয়ার পরে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে মাশরুম থেকেও যে মাশরুমের মধ্যে যে একটু জল থাকে সেই জলটা বেরোবে। আর যে কোনো রান্নার মশলাটা যদি ভালো কষানো না হয় তাহলে রান্নার টেস্টটা আসে না। তো এর জন্য আমি ভালো করে এরকম করে নেড়ে নেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আর লবণ ঝাল এগুলো পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম ঝাল নুন পছন্দ করেন সেই হিসাবে। এবার আরও একটু নেড়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আদা হাফ চামচের মতো আর অর্ধেকটা টমেটো স্লাইস করে রাখা। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি সব মশলাই দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর আলুটাকেও আর একটু সিদ্ধ হতে হবে, এর জন্য ঢেকে দিলাম। আর এই সুন্দর সহজ সরল রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ঢাকনা তুলে দেখি যে অনেকটা হয়ে এসছে, আর একটুখানি নেড়েও দিই যাতে কড়াইয়ের নিচে লেগে না থাকে। এবার দেখলাম টমেটোটা ভালো করে সিদ্ধ হয়নি, তার জন্য আমি একটু খুন্তি দিয়ে এরকম ঘেঁটে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার অল্প অল্প জল দেবো, দিয়ে সুন্দরভাবে নেড়ে নেবো। এই যে অনেকটা কষে এসছে, তারপরে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। যে কোনো রান্নার লাস্টে কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার সেটা সেই সবজিটার সঙ্গে বা সেই রান্নাটার সঙ্গে মিশে একটা সুন্দর গন্ধ বেরোয়, যেটা আরও খুব ভালো লাগে, টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। তো এই যে মশলাটা প্রায় ভালো করে কষে এসছে মাশরুমটা। এবার আমি এর মধ্যে একদমই সামান্য জল দেবো। আমি এই রান্নাটা একদম শুকনো শুকনো করব, খুব একটা বেশি জল থাকবে না, তার জন্য একটু সামান্য জল দিয়েছি। জলটা দেখানো হয়নি, সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছি। সবার লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। অবশ্যই এই রান্নাটা ভাত বা রুটির সাথে খুব ভালো টেস্টি খেতেও এবং সুন্দর লাগবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ